সরকারি তহবিল থেকে যে ভাতাটা দেওয়ার কথা বলেছে, এই কথা শুনে অনেক মসজিদ কমিটির লোকেরা তারা এখন সিদ্ধান্ত অনেকে নিয়েই ফেলছে যে সরকার থেকে যেহেতু কিছু ইমাম সাহেবদেরকে হাদিয়া দেওয়া হবে, তাহলে এবছর রমজানে তাদেরকে হাদিয়া কম দেওয়া হবে। কথাগুলো খুবই কষ্টের সাথে বলতে হয়, কারণ এই দেশের ভিতরে আপনার যতগুলো মসজিদ রয়েছে, প্রায় 5 লক্ষাধিক মসজিদ রয়েছে, এই 5 লক্ষ মসজিদের ইমাম সাহেবদেরকে কত টাকা বেতন দেওয়া হয় আজও কি কোনো সরকার খোঁজ নিয়েছে? নেয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটি বিষয় আমরা অবগত রয়েছি, অর্থাৎ ইমাম সাহেবদেরকে সরকারি তহবিল থেকে কিছু হাদিয়া দেওয়া হবে। এই নামে যে সারা বাংলাদেশের ভিতরে যেভাবে হয়রানি করা হচ্ছে, আসলে এটা ঠিক নয়। কারণ যতটুকু হয়রানি ততটুকু কিন্তু ফল পাবে না। তো এজন্য যারা দায়িত্বশীল রয়েছেন, আপনাদের যদি কিছু দেওয়ার মনে চায়, তাহলে ইমাম সাহেবদেরকে আপনারা সঠিক নিয়মেই সেটাকে বন্টন করে দেবেন আশা করি। আরেকটি বিষয় হলো, আমাদের এই দেশে সরকার আসে এবং যায়, আবারও যাবে আবারও আসবে, এটাই হলো প্রত্যেকটা দেশের নিয়ম। তবে আমাদের এই বাংলাদেশে ইমাম সাহেবগুলো তারা যে কতটা অসহায় এবং অবহেলিত অবস্থায় আছে, এগুলো কিন্তু যারা দেশের দায়িত্বশীল আছে তারা কিন্তু কখনোই এটার খোঁজ খবর নেয় না এবং নেবে না। কারণ ইমাম সাহেবরা হলো একটা অযোগ্য ব্যক্তি তাদের কাছে। যদি অযোগ্য, এজন্যই অযোগ্য বলা হয় যে অযোগ্য যদি না হতো তাহলে আলেমদেরকে, ইমামদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হইতো। একজন ইমামের পিছনে যখন নামাজ পড়ে তখন সকল শ্রেণীর লোক থাকে, তখন ইমামকে শুধু নেতা মানা হয়। নামাজের পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আর ইমাম সাহেবের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। তাহলে আমরা ইমাম সাহেবরা কতটা অবহেলিত, কতটা কষ্টদায়ক, লাঞ্ছনাদায়ক আমরা হয়ে আছি। তো এজন্য আমরা একটু এই ইমাম সাহেবদের প্রতি খেয়াল রাখব। আজকে এই কথাগুলো খুবই কষ্টের সাথে বলতে হয়, কারণ এই দেশের ভিতরে আপনার যতগুলো মসজিদ রয়েছে, প্রায় 5 লক্ষাধিক মসজিদ রয়েছে, এই 5 লক্ষ মসজিদের ইমাম সাহেবদেরকে কত টাকা বেতন দেওয়া হয় আজও কি কোনো সরকার খোঁজ নিয়েছে? নেয় নাই। কিন্তু এই যে নির্বাচন গেল, নির্বাচন আবারও আসবে, তখন এসে ইমাম সাহেবদেরকে বলবে যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। এই দোয়াটাই চাবেন শুধু, কিন্তু ইমামের খোঁজটা আর নিতে পারবেন না। শহর কেন্দ্রিক মসজিদে যদি একটু বেতন ভালো হয়, তাও কতটা ভালো, 10 থেকে 15,000, এর উপরে তো আর হবে না। কিন্তু গ্রাম পর্যায়ের যত মসজিদগুলো রয়েছে, এখানে ইমাম সাহেবদের বেতন হইল 1,000 টাকা মাস, 8,000 টাকা, 5,000 টাকা মাস। তাহলে একটা ইমাম সাহেবের ফ্যামিলিটা 8,000 টাকা দিয়ে কিভাবে চালায়, 5,000 টাকা দিয়ে কিভাবে চালায়, বা 1,000 টাকা আমরা কিভাবে দিই বলেন? তাহলে আমরা ইমাম সাহেবদেরকে এরকমভাবে অবহেলিত অবস্থায় কেন রাখব? শহরে দেশের বিভিন্ন জিনিস উন্নত হয়, কিন্তু ইমাম সাহেবদের বেতন আর উন্নত হবে না, বেতন আর বাড়াবে না। এটাই হলো নিয়ম। আর এমনও আছে যে ইমাম সাহেবদের বেতনগুলো যদি কেউ পারে, সুযোগ পাইলে আত্মসাৎ করে। বাংলাদেশের এমন এমন এলাকা আছে, এমন এমন অঞ্চল আছে, যেই অঞ্চলে সমাজ শাসিত, মুরব্বী শাসিত আপনার এলাকা রয়েছে, সেখানে এরকমভাবে ইমাম সাহেবের বেতন যদি সমাজ থেকে, সমাজে ধরা হয় এরকমভাবে 15,000 টাকা, কিন্তু তার থেকে ইমাম সাহেবকে দেওয়া হয় 7,000 টাকায় বেতন, 8 টাকাগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এরকম আপনার এলাকায় আছে কি না? এরপরে আরেকটি বিষয় সেটি বলতে হয়, আপনার এই যে এখন সরকারি তহবিল থেকে যে ভাতাটা দেওয়ার কথা বলেছে, এই কথা শুনে অনেক মসজিদ কমিটির লোকেরা তারা এখন সিদ্ধান্ত অনেকে নিয়েই ফেলছে যে সরকার থেকে যেহেতু কিছু ইমাম সাহেবদেরকে হাদিয়া দেওয়া হবে, তাহলে এবছর রমজানে তাদেরকে হাদিয়া কম দেওয়া হবে। এই চিন্তা ভাবনাও অনেক কমিটির ভিতরে এখন ঘুরপাক খাচ্ছে। যদি সরকার থেকে কোনো তহবিল দেওয়াই হয়, তাহলে তো আপনার এরকমভাবে ইমাম সাহেবদের বেতনগুলো, হাদিয়াগুলো, বোনাসগুলো আমার মনে হয় কমে যাবে।
এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই ইমাম সাহেবদের প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দান করুক। দেশের যারা উপর পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, আপনারা এই ইমাম সাহেবদের প্রতি একটু সুনজর দেবেন, কারণ এই ইমামদের আলেমদের দোয়ার মাধ্যমেই কিন্তু আপনার এই দেশের রাজনীতির যতগুলো মঞ্চ রয়েছে সবগুলো টিকে থাকবে। কারণ আর দোয়াও মুখলিল ইবাদা, দোয়া হলো সমস্ত জিনিসের মূল। এজন্য দোয়া মানুষের জন্যই দরকার, মানুষ তো মানুষের জন্যই। এজন্য আপনারা আলেমদেরকেও মানুষ মনে করে তাদের প্রতি আপনারাও একটু আন্তরিক হন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খেদমত করার আপনাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।